জুলাই ঘোষণাপত্র মানে জুলাই ডিক্লারেশন এটা কি খুবই গুরুত্বপূর্ণ যে এর গোপনীয়তা রক্ষা করতে হবে। ডিক্লারেশনটা এমন কোনো গুরুত্ব বহন করে না। ফ্যাসিবাদের একটি পদধ্বনি, ফ্যাসিবাদের একটি ষড়যন্ত্র কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে শুরু হয়েছে। আমি শিরোনামে যেটি বলছিলাম যে বলা হয়েছে আপনাদের পক্ষ থেকে সংশোধনী যদি মানা না হয় সেক্ষেত্রে প্রতিক্রিয়া দেবে বিএনপি। বিএনপির মধ্যে এই সংশয়টা আসলে কেন কাজ করছে? আমি এটিও বলছিলাম যে জুলাই ঘোষণাপত্র যাতে বিতর্ক এড়ানো যায় সেজন্য কঠোর গোপনীয়তা সেটাকে মেনটেন করা হয়েছে। সেই গোপনীয়তাটা কি আপনাদের সাথেও সেই মেনটেন করেছে? দেখেন, জুলাই ঘোষণাপত্র মানে জুলাই ডিক্লারেশন এটা কি খুবই গুরুত্বপূর্ণ যে এর গোপনীয়তা রক্ষা করতে হবে। আমার তো মনে হয় কোনো গোপনীয়তা এখানে নেই, সবাই সব কিছুই জানে। জাহিদ ভাই বলছে যে আমাদের যে জার্নিটা বাংলাদেশ সৃষ্টির পেছনে, যে ইমার্জেন্স অফ বাংলাদেশ, এই জার্নিটা কিছু কিছু লেখা হয়েছে। আমরা 26শে জুলাই 71 সালের 26শে জুলাইকে আমাদের একটা বক্তব্য ছিল যে 26শে জুলাইটাকে অমিট করে ওই জায়গাটা অন্য কিছু লেখা হচ্ছে বা লেখা হচ্ছে না, আমরা সেটা 2বার সংশোধন করে দিয়েছি। সুতরাং আপনার এখানে কোনো কিছু গোপনীয়তা, কোনো কিছু আটকানো তেমন কিছু না। আর জুলাই ঘোষণাপত্র এইটা তো আমরা সবাই ঐক্যমত যে আসলে কোন প্রেক্ষাপটে জুলাইটা হয়েছে, আমাদের পেছনের ইতিহাস কি, এগুলো আমরা সবাই ঐক্যমত। এটা নিয়ে আমার খুব একটা এখন আরেকটা যেটা বললেন যেটা সংবিধানের অংশ হবে কি হবে না, না আমি একটু জানতে চাচ্ছি আপনাদের মধ্যে এই সংশয়টা কেন কাজ করছে? আমরা কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমরা কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছি সবকিছু যে সংশোধনের বিষয়ে যেটা এই আপনাদের সংশয় যে ঘোষণাপত্রে যে সমস্ত বিষয়ে আমরা সংশোধন দিয়েছি, আমি তো একটা বললাম, আরেকটা ছিল যে ওনারা বলছে এটা আপনার ভূমিকায় থাকবে, প্রিয়াম্বেলে থাকবে, আমরা বলছি তফসিলে থাকবে। এগুলো খুব আইনের কচানি, এইটা একটা সংশোধনী ছিল। আর কিছু কিছু বিষয় আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। আপনার বিশেষ করে জুলাই চার্টার যেটা হবে, এটা তো ডিক্লারেশন, আর একটা আছে না জাহিদ ভাই, জুলাই চার্টার, ওইটাই আমাদের কিছু আরো অনেক নোট অফ ডিসেন্ট আছে। সুতরাং এখন আগামীকাল ঘোষণা হবে জুলাই ডিক্লারেশন। এই ডিক্লারেশনটা এমন কোনো গুরুত্ব বহন করে না। তাহলে এইটা আপনাদের পক্ষ থেকে কেন বলা হচ্ছে? যেহেতু শুনেন 365 দিন চলে গেল, আজকে উই আর লিভিং ইন 365 ডেজ, টুমরো উড বি দ্য 366 ডেজ। একটা অভ্যুত্থানের এটা বিশেষ গুরুত্ব না পেলে আপনারা কেন বলছেন যে আপনাদের যদি সংশোধনী না মানা হয় আপনারা প্রতিক্রিয়া দিবেন? তার মানে আপনাদের মধ্যে একটা সংশয় কাজ হবে। করছে। আপনি একটা শুনেন, আমাদের সংবিধানে একটা অংশ যাবে, একটা জুলাই ডিক্লারেশন হবে, এইখানে সব বিষয়ে আমরা একমত হব। এটা নিয়ে আমি কিছু ডিবেটেড কিছু নেই, কারণ তর্ক বিতর্ক আমরা 366 দিন এই 65 দিন করলাম, করার পরে আমরা একটা ঐক্যমতে মানে আপনার ইনডাইরেক্ট ঐক্যমত যেটাকে বলা হয় যে সবাই পৌঁছেছি যে জুলাই ডিক্লারেশনকে আইনগত ভিত্তি দেওয়ার, জাহিদ ভাই যেটা বললেন সেইটা বিষয়েও আমরা একমত যে অন্তত জুলাই ডিক্লারেশন এবং চার্টারটা যে 2 বছর, অর্থাৎ সংসদের মেয়াদ 2 বছরের মধ্যে এটাকে আইনি ভিত্তি দিয়ে কার্যকর করতে হবে। এইসব বিষয়ে আমরা কমিটমেন্ট করছি এবং এটাকে আইনি ভিত্তি দেওয়ারও আমরা চেষ্টা করছি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি বিএনপি ইজ টু কর্ডিয়াল টু এস্টাবলিশ দ্য ডেমোক্রেসি, রিস্টাবলিশ দ্য ডেমোক্রেসি। আমরা বিশেষ করে সমস্ত দলগুলো যারা গণ অভ্যুত্থানের শক্তি আছে, জামাত বলেন, এনসিপি বলেন, অন্য অন্য রাজনৈতিক দল বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, কারণ ফ্যাসিবাদের একটি পদধ্বনি, ফ্যাসিবাদের একটি ষড়যন্ত্র কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে শুরু হয়েছে, বিভিন্ন বয়ানও তৈরি করা শুরু হয়েছে।